আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি করল্লা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছি। এই ঝোলটা আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। গরমের মধ্যে আসলে এই তরকারিটা কিন্তু খুবই উপকারী। একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা। চলুন মূল ভিডিওতে চলে যাই। এই যে এখানে আমি বাটা মাছটা আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখানে আমি সাথে করল্লা কেটে নিয়েছি, আলু নিয়েছি। আর অবশ্যই করল্লাতে একটু বেশি করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। এই যে করল্লাগুলো এরকম করে সাইজ করে কেটে নিয়েছি। এই যে পেঁয়াজটাও আমি একটু বেশি করে কেটে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ ফাড়া নিয়েছি। নিয়ে এগুলো আমি ধুয়ে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। আগে মাছগুলো আমি ভেজে নেব। এই যে দেখুন, দিয়ে আসলে মাছ দুই পাশটা আমি সুন্দর করে বেশি কড়া করে ভাজবো না, যেহেতু রান্না করব। রান্নার মাছ অতিরিক্ত কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। হালকা ভাজবে। এই যে দুই পাশটা যখন এরকম হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি, এখন আমি এই মাছগুলো তুলে নেব। ওই যে দেখুন, মাছটা এভাবে তুলে নিয়েছি। চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি মাছ ভাজার তেল দিয়ে আসলে মাছটা রান্না করব। তেলটা একটু অল্প দেওয়ার চেষ্টা করলাম। এই যে দেখুন, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আসলে বেশি দিলে করলার তরকারিটা আসলে তিতা লাগে না। পেঁয়াজটা নাড়তে চাড়তে আমি বাদামি কালার করে নেব, সে পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন, পেঁয়াজটা যখন এই যে আমার বাদামি কালার হয়ে আসবে, এখানে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটাও একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। ভেজে নিলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে দেখুন, এভাবে ভেজে নিয়ে এখানে আমি পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। এখন এখানে আমি সব মশলা অ্যাড করব। সব মশলা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবো। লবণটা দিয়ে দিলাম। লাগলে পরে আমি এবার চেক করে দেখে আবার দিব। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাথে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়াটা অল্প করে দিলাম, কেননা এখানে আমি কাঁচামরিচ ফাড়া দেবো। সাথে আমি জিরার গুঁড়া দিলাম। দিয়ে এটা আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যখন তেল ভেসে উঠবে উপরে, তখন বুঝতে পারবো আমার মশলাটা কষানো হয়েছে। মশলাটা যত ভালো কষাবেন তরকারিটা খেতে কিন্তু তত ভালো লাগবে। এই যে দেখুন, এভাবে যখন কষানো হয়ে আসবে, তখন এই যে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম, আলুগুলো আগে আমি কষিয়ে নেব। এই যে দেখুন, এখানে আমি দিয়ে দিলাম। মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলার মধ্যে এরকম নাড়াচাড়া হলে এখানে আমি অল্প করে পানি দিয়ে দিলাম আলুটা কষানোর জন্য। করলাটা কিন্তু আমি এখনই দিব না, করলা কিন্তু আমি পরে দেবো আলুটা কষানোর পর। এই যে দেখুন, যখন আমার আলুটা কষানো হয়ে যাবে, আর কষানোর পর অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি গরম পানি দেব। এই যে দেখুন, গরম পানি দিয়েছি তরকারিতে, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি যখন বলক এসেছিল, ঢাকনাটা খুলে দেখুন আমি করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এইভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু অপেক্ষা করে। এই যে দেখুন, যখন বলক এসেছে সে পর্যায়ে আমি এবার নেড়ে চেড়ে নিলাম। এই বলকের ভাপে করলার একটা তিতা ভাব থাকে, তিতা ভাবটা চলে যাবে। এই পর্যায়ে আমি কতগুলো কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম। এই পর্যায়ে কাঁচামরিচ ফাড়াটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে যখন এই যে দেখুন ঝোলটা অনেকটা কমে আসবে, এই পর্যায়ে এখানে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। এই যে দেখুন, মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিতে কিন্তু এটা কিন্তু ঝাল হতে হতে আমার মাছ করলাটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এই যে দেখুন, এই পর্যায়ে কিন্তু একটু ঝোল ঝোল রাখবো। এই ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, হালকা তিতা তিতা লাগবে, কিন্তু খুবই মজা লাগবে। আপনারাও ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে, অবশ্যই আমার